নমস্কার, পুলক চক্রবর্তী পুলকস দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এবং আপনাদের শুভেচ্ছায় আমার গুরুর আশীর্বাদে দেখতে দেখতে প্রায় 27 বছর হতে চললো সফলতার সঙ্গে এই প্রফেশনাল জীবন। আজ থেকে প্রায় 27 বছর আগে মোটামুটি এরকমই একটা শুভ মুহূর্তে আমার জ্যোতিষের পথ চলা শুরু হয়েছিল, প্রফেশনাল জ্যোতিষের পথ চলা শুরু হয়েছিল। এবং এই যে দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ সফলতা, আপনাদের ভালোবাসা প্রত্যেকটার জন্য এই বছর আমি ঠিক করেছি যে আমার প্রতিটা নতুন এবং পুরনো প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি প্রতিকারের উপর বিরাট ছাড় দেবো এবং অনেক সুযোগ সুবিধা, তাদের জ্যোতিষ বাস্তুতন্ত্রের উপর বিরাট সুযোগ, যাতে তারা আরও ভালো থাকতে পারে, যাতে তাদের নিকটজনরা আরও ভালো থাকতে পারে এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির নাম যেন আরও উজ্জ্বল হয় এবং মানুষের যে বিভিন্ন জায়গায় জ্যোতিষতন্ত্র, বাস্তু, তারাপীঠ, কামাখ্যা ইত্যাদি ঠকতে ঠকতে মানুষের যে একটা দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, সেইখান থেকে মানুষের যে একটা বিশ্বাসকে চূড়ান্ত জায়গায় তুলতে পেরেছি যে না, জ্যোতিষ বলে কিছু আছে, না প্রতিকার কথা বলে যে এখনও প্রতিকার মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। এই যে বিশ্বাসটা আপনাদের জাগাতে পেরেছি, এই বিশ্বাসটা যেন আরও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, সেই সকল দিকে লক্ষ্য রেখে আমি আমার প্রত্যেকটা নতুন এবং পুরনো জ্যোতিষের ক্লায়েন্টকে প্রতিকারের ওপর বিশাল ছাড় এবং তার সঙ্গে জ্যোতিষ, বাস্তু এবং ফেংশুয়ের ওপর অনেক সুযোগ সুবিধা আপনাদের দেবো, যাতে আপনারা প্রত্যেকে ভালো থাকেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি পিতাংশু ব্যানার্জি বলছি। পিতাংশু? হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন? আমি জানবো আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 22 ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি 1989। 1989। সময়? সময় হলো দুপুর 11টা। দুপুর 11টার সময় দুপুর হয় না, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, অন্তত 12টা বাজতে দিন, পিএমটা হতে দিন। আচ্ছা, 11টার সময় আপনার দিনের বেলা জন্ম? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো আমার কলকাতায়। আমি এখন বলছি গড়িয়াহাট থেকে। আপনি যেখান থেকে খুশি বলুন, আপনি 11টার সময় দুপুর করে দেন না, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। আর ব্যাপার হচ্ছে, ফোন পেয়েছেন, এত নার্ভাস হওয়ার কিছু নেই। অনুষ্ঠান দেখেন আমার? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। আচ্ছা, অনুষ্ঠান দেখেন। এর আগে ট্রাই করেছেন ফোনে? এর আগে ট্রাই করেছি কিন্তু লাইন পাইনি। আচ্ছা। লাইন পেয়েছিলাম কিন্তু তখন লাইভে প্রোগ্রাম শেষ হয়ে গেল। আজকে কি ভয় কিছু লাগছে? ভয় না, একটু আমি জানি আজকে লাইভ হবে, সেই জন্য আমি আচ্ছা। আগে থেকেই ফোনটা লাগিয়ে রেখেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 22 ফেব্রুয়ারি 1989 বুধবার, দিনের বেলা 11টায় জন্ম, বৃষ লগ্ন, সিংহ রাশি। জানা ছিল এটা? হ্যাঁ, জানা ছিল। সিংহ রাশি তো আপনার আলাদা কনফিডেন্স, একটা অন্য সাহস থাকা দরকার, সেই জায়গাটা আপনার নেই। আপনি যেন একটা ভয় কাঁপছেন, এরকম ব্যাপার। আসলে কি বলুন তো, সিংহ রাশিতে চন্দ্র, মনের কারকগুলো চন্দ্র কেতুর সঙ্গে পড়ে গিয়েছে। কেতু যে কোনো জিনিসে একটা জড়তা, বাধা, খোট আনে। তার ফলে ঠিক মনে চিন্তাটাকে আপনি মনটাকে ঠিক পাওয়ারফুল করতে পারছেন না। এবং এটা শুধু এক্ষেত্রে না, এটা দেখবেন আপনার যে কোনো কাজে, যদি কোনো কাজ করতে যান, সেইখানে সব কিছু ঠিক করছেন, হ্যাঁ করবেন, আপনার যোগ্যতা যে সমস্ত কাজ জোগাড় হলো, কিন্তু একটা পদক্ষেপ নেওয়ার সময় ঠিক ফাইনাল মুহূর্তে গিয়ে যেন নিজের মধ্যে একটা ভয় ভয় কাজ করে, যেটাতে আপনি অনেকটা পিছিয়ে যান। এবং এই যে 8 হাউসে স্যাটার্ন বসে আছে, সেটা রবির ওপর দৃষ্টি দিচ্ছে, রবি রাহুর সঙ্গে যুক্ত হয়ে বায়ু রাশিতে কর্মস্থানে বসে আছে। এই যোগটাও কিন্তু খুব একটা ভালো নয়। এটা কি করে, এটা হচ্ছে যে দেখবেন আপনার যোগ্যতা ঠিক মূল্যায়ন হতে দেয় না। আপনার বয়স হলো, ধরুন আপনাকে এক মিনিট ধরুন, আপনার হচ্ছে 89 সালে জন্ম, হ্যাঁ, প্রায় 35-36 বছর আপনার বয়স হলো বা হতে চললো, কিন্তু কাজের জায়গায় এখনও স্থায়িত্ব কিছু আসেনি। কারণ রবি হচ্ছে মান, যশ, প্রতিষ্ঠা, উচ্চ পদ, এসবের কারক যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা ব্যাপারটা এখনও যেন আসে না। এই একটা কাজ আসে, কাজ যায়, এই একটা কাজ আসে, কাজ যায়, ভালো সুযোগ আসে, সেখানে রাখতে পারেন না, হয় সেখান থেকে ব্যবহার খারাপ আসে, কিংবা আপনার যোগ্যতা আছে, যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না, কিংবা নিজের মধ্যে একটা ভয় ভয় হয়, এই জিনিসটা। এবং এই যে রবি পিতৃকারক গ্রহ বায়ু রাশিতে, এখানে কর্মস্থানে 10ম হাউসে রাহুযুক্ত হয়ে শনি দৃষ্ট আছে, এই যোগটা কিন্তু খুব একটা ভালো না। এটা কিন্তু পিতার শরীরের উপর একটা বড় ফাঁড়াও নির্দেশ করে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলেছেন। কাজের কথা বললেন, ঠিকই বলেছেন। আমি লাস্ট 6 মাস হলো প্রায় 3টের মতন কাজ চেঞ্জ করে নিয়েছি। 6 মাসে 3টে কাজ চেঞ্জ করেছেন বলে না, আপনি 6 মাস কেন, আপনি বিগত 6 বছর লক্ষ্য করে দেখুন, আপনি দাঁড়াতে পারেননি।
না, তখন তো আমি কোনো কাজই পাইনি, মানে আমি কি বললাম যে বিগত 6 বছর 6 মাস কেন, এটা আপনার, এবং এটা বিগত 6 মাস কেন, আপনি আগামী 6 মাস বা আগামী 6 বছর দেখুন, আপনার একই জিনিসটা হবে। কারণ আপনার রবিটা এতটাই খারাপ যে আপনি জীবনে দাঁড়াতে গিয়ে রবি মান, যশ, প্রতিষ্ঠা, উচ্চ পদ, সাহিত্য এবং সরকারি কাজ, এসবের সুস্বাস্থ্যের কারক গ্রহ। তা সেই জায়গাটা যদি ডিস্টার্ব থাকলো, শরীরেও প্রবলেম লেগে আছে, মনের কনফিডেন্স নেই, কাজের জায়গাটা স্থির নেই, তো কী আছে জীবনে? কিছুই নেই। এবং এখন চলছে আপনার রাহুর মহাদশা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেই রাহুর মহাদশা চলছে আপনার, এবং রাহুর মহাদশা শুক্রের অন্তর্দশা চলছে 28 জুন 2026 পর্যন্ত। 28 জুন 2026, আমার গণনা ভুল হোক, ভগবান আপনার ভালো করুক, তবু এই যে টাইমটা বললাম, এই টাইমের পর যে রবির অন্তর্দশা পড়বে, বাবার শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট খারাপ যাবে, যথেষ্ট, এবং সেটা চিন্তার কারণ হবে। ঠিক আছে, তো আপনাকে কিছু করতে হবে না, আপনি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে একবার রাহুর পাওয়ারটাকে নাশ করুন, এবং একটা চুনি ধারণ করুন। তো একটা চুনি একটা 3 থেকে 4 ক্যারেট একটা চুনি, রবিবার ডান হাতের অনামিকা সোনায় ধারণ করুন, সোনায় সম্ভব না হলে রূপোয় ধারণ করুন। তারপর আপনি আমার সঙ্গে 1 বছর পর দেখা করবেন যে আজকে আপনি কি অবস্থায় আছেন, 1 বছর পর কি অবস্থায় আছেন। ঠিক আছে? বলছি চুনি তো ধারণ করব, কিন্তু আমি তো মানে আপনার থেকেই নিতে চাইছি, কারণ আমি তো বাজারে তো বিশ্বাস করতে পারি। আমার থেকে নিন বা যেখানেই নিন, আপনাকে একজন জ্যোতিষ বাস্তুবিদের বাইরে একজন রত্ন বিশেষজ্ঞ হিসেবে আমি আপনাকে বলে দিচ্ছি, বাজারের 90% রত্ন উপরত্ন আসল না। আপনি যতই বলুন যে আমাকে সার্টিফিকেট দিয়েছে, ঠিক আছে, এটা রত্নবিজ্ঞানীর বই খুলে আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। একজন রত্ন বিশেষজ্ঞ হিসেবে আমি বলছি, ওপেন মিডিয়া আপনাকে চ্যালেঞ্জ করছে, তো বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। তার মধ্যে আছে অরিজিনাল জেমনি আছে, তার মধ্যে আছে ট্রিটেড আছে, তার মধ্যে আছে ল্যাব গ্রোন আছে, তার মধ্যে কম্পোজিট জেমস আছে, তার মধ্যে নকল জেমস আছে, ইত্যাদি ভরা একদম বাজার। ঠিক আছে, তো আপনি আমার কাছে নিন বা যেখান থেকে নিন, সঠিকটা পড়ুন এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহুর পাওয়ারটা নাশ করুন। 1 বছর পর আপনি বলবেন যে আজকে আপনি কি অবস্থায়, 1 বছর পর কি অবস্থায়। যদি মনে হয় যে না 1 বছর পর পুলক চক্রবর্তী বা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনার জীবনের কোনো পজিটিভ পরিবর্তন করতে পেরেছে, তো আপনি অবশ্যই চেম্বারে দেখা করবেন, এবং খালি হাতে না, সাথে 5 জন নতুন ক্লায়েন্ট নিয়ে আসবেন। বুঝতে পারলেন? হ্যাঁ, ঠিক আছে। এটা আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো, ওপেন চ্যালেঞ্জ, যেখানে মানুষ সব জায়গায় ঠকতে ঠকতে দেয়ালে পিঠ থেকে যায়। তন্ত্র মন্ত্র, তাবিজ, কবচ, যাগ, যজ্ঞ, রত্ন উপরত্ন কোনো কিছু বাদ যায়নি। কালসর্প, সাড়ে বিষ যোগ, ছন্নছড়া যোগ, মাঙ্গলিক যোগ, এখন আরও নতুন নতুন যোগ বেরোচ্ছে যেগুলো জ্যোতিষের কোনো অস্তিত্ব নেই, সেগুলো যোগ বেরোচ্ছে। সেইগুলো নিয়ে মানুষ যখন বিভ্রান্ত, সেই মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। কিন্তু খালে আপনি পড়ে আছেন, আমি সবসময় হাত বাড়িয়ে আছি আপনাকে খাল থেকে তুলে দেওয়ার জন্য। সহযোগিতাটা আপনারও দরকার, আপনাকে হাত বাড়াতে হবে। জীবনে সফল হতে গেলে পরে 3টে জিনিস দরকার: সঠিক জাজমেন্ট, দ্বিতীয় হচ্ছে সঠিক প্রতিকার নির্ধারণ, এবং তৃতীয় হচ্ছে প্রতিকারটা সঠিক সময়ে ধারণ। সঠিক জাজমেন্ট আগে দরকার, কারণ সমস্যাটা হচ্ছে হার্টের থেকে, কিডনির ওষুধ খেলে হবে না, তাহলে সঠিক প্রতিকারটা নির্ধারণ হওয়া দরকার। এবার ডাক্তারবাবু বললেন যে আপনি একটা 500 পাওয়ারের ট্যাবলেট খান, 50 পাওয়ারের ট্যাবলেট খেলে কাজ তো হবেই না, বা ডুপ্লিকেট ট্যাবলেট খেলে কাজ হবে না, আবার 5000 পাওয়ারের ট্যাবলেট খেলে হিতে বিপরীত হয়ে যাবে। আবার আজকে সমস্যাটা আজকে, আপনি যদি 2 বছর পর ওষুধ খান, তাহলে সমস্যা আপনার জন্য বসে থাকবে না, আরও জটিল হয়ে যাবে। ঠিক তেমনি সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক সময় সেটাকে সঠিক মাত্রায় ধারণ যদি আপনি করতে পারেন, আমি পুলক চক্রবর্তী দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির তরফ থেকে আপনাকে চ্যালেঞ্জ করছি যে যেখানে আপনার জ্যোতিষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে অন্য জায়গায় ঠকতে ঠকতে, সেই জায়গা থেকে আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেবো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম বিশ্বরূপ দাস। বিশ্বরূপ, বলুন কার সম্বন্ধে জানবেন? অ্যাকচুয়ালি আমি আমার মেয়ে বলছি, আমার বোনের বিয়ের জন্য আপনার কাছে গিয়েছিলাম। বোনের বিয়ের জন্য এসেছিলেন কতদিন আগে? 22 এপ্রিল মাসে। এপ্রিল মাসে, মানে এই বছরই এপ্রিল মাসে? না, 2022-এ। 2022-এর এপ্রিল মাসে বোনের বিয়ের জন্য এসেছিলেন? হ্যাঁ, তো আপনি বলেছিলেন বোনকে দেখে, আমি তো বহু জায়গায় গেছি, বহু টাকা আমি নষ্ট করেছি, আপনার মতন দেখে আমি আপনার কাছে, আমি মানে নিজেই একটা ভেবেছিলাম যে যাই একবার, এত জায়গায় গেছি, তার সাথে একবার দেখা করি। দেখা করার পর আপনি বলেছিলেন যে ওর বিয়ে এই 1 বছরের মধ্যেই হবে, 22-এ। ঠিক দাদা, ওই অগ্রহায়ণ মাসে 2000 ডিসেম্বরে, 22 ডিসেম্বরে ওর বিয়ে হয়েছে।
আপনি যেভাবে বলেছিলেন সেইভাবেই হয়েছে। ঠিক আছে, দিয়েছিলেন। তো আপনার কি মনে হয় যে এটা পুলক চক্রবর্তীর গণনা বা দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির জন্যই আপনার বোনের বিয়েটা সফলভাবে হয়েছে, না আপনার কি মনে হয় যে বিয়ে তো দেখুন সবারই হচ্ছে, সবাই তো পুলক চক্রবর্তীর কাছে জ্যোতিষ বিচার করতে আসে না, সবাই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে আসে না, সবাই তারাপীঠ কামাকে যাগযজ্ঞ করতে যায় না, অনেকে জ্যোতিষ দেখায় না, কিন্তু তাদেরও তো বিয়ে হচ্ছে, কিন্তু আপনার এরকম মনে হচ্ছে কেন যে এখানে এসে বিয়ে হচ্ছে? কারণ আমি বোনের বিয়ে হচ্ছিল না, আমি এখানে ওখানে অনেক টাকা নষ্ট করেছি। অন্য জ্যোতিষতন্ত্র সব দেখিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বহু টাকা নষ্ট করেছি। আচ্ছা 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 আচ্ছা। আপনার কাছে আমি অনেকবার চেষ্টা করেছি, মানে আপনাকে ফোন করা, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্টটা ফোন ধরে, আপনার সাথে কথা হচ্ছে না। আমি সময় পাই না, আমি সময় পাই না। আমি যদি আপনাদের ফোন ধরি, আমি যদি সবসময় টিভি প্রোগ্রাম করি, তাহলে আর লোকের বিচার করতে হবে না। আমি একদিকে জ্যোতিষের বিচার করি, একদিকে বাস্তুর বিচার করি, একদিকে শেয়ার মার্কেট অ্যানালাইসিস করি, একদিকে রত্ন পরীক্ষা করি, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ইন্ডিয়ার বাইরে একাধিক ক্লায়েন্টকে সবসময় সামলাতে হয়। পাগল হয়ে যেতেন আমার জায়গায় থাকলে। এবং শুধু তাই না, প্রতিকারটা সঠিক করতে হয়। কতগুলো ক্লায়েন্টের সঙ্গে আমি কথা বললাম ফোনে, বা পার ডে কতগুলো ক্লায়েন্টের বিচার করলাম, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কতগুলো মানুষকে সফলতা দিতে পারছি। আজকে আপনার বোন যে সফল হয়েছে, আজকে যে আপনি এই যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সুনাম করছেন বা আমার প্রশংসা করছেন, এটা কিসের জন্য? আমি এত টাকাটুকু চেষ্টা করি আপনার সাথে করার, কারণ আমি একটু বাইরে চলে গেছি, তো ওর জন্য যে আসবো যে সেইভাবে কথা হয়নি। তো বোনকে বলেছিলাম, বোনও সময় পাইনি। এত ভালো জায়গায় বোনের বিয়ে হয়েছে, বোন এত ভালো আছে, বলছে দাদা একবার শুধু দাদার সাথে একটু কথা বলে নি। না না, একটা জিনিস বলুন, আজকে আপনি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রশংসা করছেন বা আজকে পুলক চক্রবর্তীর প্রশংসা করছেন কেন? কারণ প্রতিকারটা ভালো হয়েছিল বলে। ভালো হয়েছে আজকে আমি বললাম তো, যেখান থেকে আমি বেরিয়ে এসেছি আমার যে কত টাকা গেছে আমি আপনি বলে বিশ্বাস করতে, এটা আপনাকে তো সব বলেছি না। হ্যাঁ, এটা দেখুন, অনেক সময় কি করে, অনেক অ্যাস্ট্রোলজার শুধু প্রোগ্রাম করেই যাচ্ছে, তাদের কিন্তু ততটা কাজ থাকে না। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যদি সবসময় ক্লায়েন্টের ফোন ধরি, বা আমি সবসময় যদি আপনাদের নিয়ে ব্যস্ত থাকি, চেম্বারে ব্যস্ত থাকি, তাহলে পরে এই প্রতিকারটা এই জায়গায় হতো না। আজকে আমার বক্তব্য হচ্ছে 10টা লোক দেখার থেকে একটা লোককে বিচার করা এবং প্রতিকার করা অনেক ভালো, যদি সফলতা দেওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে, গুরু আশীর্বাদে আমার কাছে বেশিরভাগ মানুষ আছে, বলতে পারি সফলতা আমি পেয়েছি দাদা, আপনার কাছেই পেয়েছি। আপনি বলে না পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই জিনিস, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই জিনিস। আমি ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ করি তো, যে সব জায়গায় আগে সব জায়গায় দেখে নিন, তন্ত্র মন্ত্র তারাপীঠ কামাখ্যা সব জায়গায় দেখে নিন। যেখান থেকে আপনার মনে হবে যে না জ্যোতিষ বুঝলো কি, যে জ্যোতিষে কোনো কাজ হয় না, পাথরে কোনো কাজ হয় না, আমি সেই জায়গা থেকে আপনাকে চ্যালেঞ্জ করছি যে সেই জায়গা থেকে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাকে উন্নতি চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু কি বললাম, সঠিক জাজমেন্ট। আর একজন রত্ন বিশেষজ্ঞ হিসেবে আমি এটা বলছি যে বাজারে 90% রত্ন প্ররত্ন আসল না। এটা আমি এর আগে বলেছি একাধিক। আমার ইউটিউবে পুলক চক্রবর্তী লিখে সার্চ করুন, অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে দেখুন, আমার অনুষ্ঠানগুলো পাবেন। সেখানে একাধিক অনুষ্ঠানে আমি বলেছি যে বাজারের, আজও জোর গলায় বলছি, বাজারের 90% রত্ন প্ররত্ন আসল না। আপনি বলছেন আমাকে সার্টিফিকেট দিচ্ছে, সেটা আমি বলতে পারবো না। সঠিক সার্টিফিকেট কোনটা, বেটিক সার্টিফিকেট কোনটা আমি বলতে পারবো না। কিন্তু আমি একজন রত্ন বিশেষজ্ঞ, আমিও সার্টিফিকেট বানাই। সার্টিফিকেট কিভাবে হয় আমিও জানি। আমি জানি না যে অনেক রত্ন কি করে পাস হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো জায়গায় করলে অবশ্যই হবে না। খুবই ভালো আছে। আমি জানুয়ারিতে দাদা ফিরছি কলকাতায়, আমি আপনার সাথে একটু দেখা করতে, একটু সময় দেবেন আমাকে দাদা? অবশ্যই দেবো। দেখুন, আপনাদের শুভেচ্ছায়, আমার গুরুর আশীর্বাদে এই সফলতাকে বহন করতে করতে, এই সফলতা পেতে পেতে আজকে আমার প্রফেশনাল জগতে প্রায় 27 বছর হতে চললো। আজ থেকে প্রায় 27 বছর আগে এরকম একটা শুভ মুহূর্তে আমি কিন্তু আমার জ্যোতিষ শুরু করেছিলাম। আমি প্রত্যেকটা নতুন এবং পুরনো ক্লায়েন্টকে প্রতিকারের উপর বিরাট ছাড় শুধু দিচ্ছি না, মানে তাদের বাস্তু এবং ফেংশির উপর বিরাট সুযোগ দিচ্ছি, যাতে তারা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিকে আরও মনে রাখে। কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলছি, আমি এই প্রত্যেকটাকে বলছি যে শুধু আপনি সফল পেয়েছেন এখানেই না, এখানে কিন্তু স্বার্থপরের মতো থেমে থাকবেন না। আজকে যেমনি মানে আমি সাজেস্টও করেছি, আমরা ওদের নাম বললে হয়তো আপনি বুঝতে পারবেন। আমি বলছি, হ্যাঁ, যেভাবে মানুষ আজকে প্রতারিত হচ্ছে, তন্ত্র মন্ত্র জ্যোতিষে প্রতারিত হচ্ছে, আপনি যখন চেম্বারে আসবেন অবশ্যই নতুন ক্লায়েন্ট নিয়ে আসবেন। এটা কিন্তু আমার একদম দাদা। আমার কাছে অন্তত কেউ কোনো করতে প্রবলেম করলে আপনাকে প্রথমে সাজেস্ট করি, আপনার কাছেই সাজেস্ট করি। ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। ভগবান আরো ভালো করুক, গুরুদেবের চেয়ে আরো ভালো হোক। ঠিক আছে, ভালো থাকুন। আপনার আশীর্বাদ মাথায় রাখবেন। আমার আশীর্বাদ না, আমি সামান্য মানুষ, আমি চলছি তার আশীর্বাদে। তার ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। তার ইচ্ছা ছিল বলে অর্জুনের মতো বীর গান্ডীব ধনুকটা তুলে এত যুদ্ধ করতে পেরেছিল। তার ইচ্ছা বলবতী, তার উপর ভরসা রাখুন, পুলক চক্রবর্তীর ওপর না। হ্যাঁ, লোকে অবশ্যই ডাক্তারের কাছে যাবে, উকিলের কাছে যাবে, জ্যোতিষের কাছে যাবে, কিন্তু তার উপর ভরসা রাখুন, যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। প্রত্যেকটা কণাকে, প্রত্যেকটা কোষকে সঠিকভাবে চালনা করছেন, তার উপর ভরসা রাখুন। সব কিছু হয়ে যায়, সব কিছু হয়ে যায়। তার
অসম্ভব কিছু না। তিনি পঙ্গুকে গিরি লঙ্ঘন করাতে পারেন, আবার খুব বড়াই করা লোককেও, যোগ্যতা সম্পন্ন লোককেও আটকে দিতে পারেন। আমরা দেখি না অনেক মানুষ বলছেন, দাদা আমি এত যোগ্যতা, আমার দ্বারা এত লোক উপকার পেয়েছে, আমি এত পড়াশোনা করেছি, আমার এত ব্যাকিং, আমার বাবার এত পয়সা, কিন্তু জীবনে কিছু করতে পারলাম না কেন? আবার অনেক সময় দেখা যাচ্ছে, আমি জানি যে আমার ক্লায়েন্টই আছে, ক্লাস 6-এ সেই 19 বার ঘায়েল হয়ে থামলো শেষে, সেই রকম ব্যাপার। ক্লাস 6-এ তিনি ইন্ডাস্ট্রির মালিক, বিরাট ব্যবসা সামলাচ্ছেন, তার আন্ডারে 50 জন কাজ করছেন, 70 জন কাজ করছেন, তার যিনি খাতা লিখছেন ডবল এম এ, তার যিনি চায়ের কাপ বয়ে দিচ্ছেন ডবল এম এ, কি বলবেন আপনি? তিনি কাকে দিয়ে কি করেন সেই জায়গাটা ভরসা রাখুন। পুলক চক্রবর্তী তো আছেই, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে আছেই, কিন্তু সবটাই কাজ করছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? কার সম্বন্ধে জানবেন? যে সম্পর্কে জানেন। বলুন ডেট অফ বার্থ। 12ই জানুয়ারি 1989। 12ই জানুয়ারি 1989। সময়? সময় ভোর 5টা। দাঁড়ান 1 মিনিট। 12ই জানুয়ারি 1989, ভোর 5টা। ভোর 5টা। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি। একবার মিলিয়ে নিন তো। 12ই জানুয়ারি 1989, বৃহস্পতিবার, ভোর 5টা, হুগলিতে জন্ম, ধনু লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ, ঠিক আছে। বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী। জন্মকুণ্ডলী খুব ভালো, কিন্তু জীবনের সবই ঠিক আছে, কর্ম ভালো নির্দেশ করেছে, সাংসারিক জীবন ঠিকঠাক নির্দেশ করেছে, সব ঠিক আছে, কিন্তু জীবনের যে উন্নতি সেটা হতে এখনো মোটামুটি 4-4.5 বছর লাগবে। বুঝতে পেরেছেন? প্রবলেমও আসছে। 4-4.5 বছর লাগবে আপনার জীবনের এখনো ভালোভাবে উন্নতি আসতে। এখন এই মুহূর্তে আপনার বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে, মানে টাইম যে খুব খারাপ চলছে বলবো তা না, কিন্তু আপনি রেজাল্টটা পাচ্ছেন না একটাই কারণে, যে লগ্নে যে রবি, শুক্র এবং শনি বসে আছে। এই প্রসঙ্গে আমি একটা বলে রাখি যে জ্যোতিষের একটা বিচার, পিসিআর বা পিসিআরপি সম্বন্ধে আমি এর আগের অনুষ্ঠানে বলেছি। এটা নিয়ে আমি সময় পেলে ডিটেলস আপনাদের সামনে প্রোগ্রাম করব যে বিষয়টা কি। তো একটা ছোট্টর ওপর আমি বলে রাখি যে একটা মানুষের জীবনে 3টে গ্রহের পাওয়ার সবসময় কাজ করে, সবসময়, এবং তার মধ্যে একটা দুটো প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তার মধ্যে একটা গ্রহের পাওয়ার কি, যেটা তার জীবনের সফলতা চূড়ান্ত দিতে পারে। মানে সেই পার্টিকুলার আমরা জন্মকুণ্ডলিতে একটা প্রতিকার, 1000 প্রতিকার ধারণ করা দরকার নেই, একটা প্রতিকার আপনার জীবনে বিরাট পজিটিভ পরিবর্তন করে দিতে পারে সেই গ্রহটা। কিন্তু মানুষ সেইটাকে বাদ দিয়ে যত রাহু কেতু শনি মঙ্গল নিয়ে, হ্যাঁ যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, বাস্তু নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু কিছু হচ্ছে না। সেই পয়েন্ট বা সেই পাওয়ারটাকে নির্ধারণ। দ্বিতীয়ত হচ্ছে যে কোন গ্রহটা আপনার জীবনের সবচেয়ে বাধা প্রদানকারী, যেটাকে ঠিকভাবে এড়িয়ে চললে বা যেটাকে ঠিকভাবে মেনে চলতে পারলে পরে আপনি বাধা বিপত্তিগুলো কম আসবে বা একদম পুরো এড়িয়ে যেতে পারবেন। আরেকটা হচ্ছে কোন গ্রহটা এই মুহূর্তে আপনাকে পরিচালনা করছে এবং সামনের দিনে কোনটা পরিচালনা করতে যাচ্ছে। এই ব্যাপারগুলো, তার কারকতাগুলো যদি আপনি ঠিকঠাক জেনে যান, তাহলে অল্প প্রতিকারে মানুষের জীবনকে বিরাট একটা পজিটিভ দিকে এনে দেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই এই বিচার একটু ব্যয় সাপেক্ষ, কিন্তু এখানে প্রতিকার খুব কম লাগে এবং অল্প প্রতিকারই কাজ হয়, এবং যে কোনো মানুষ যে কোনো রোজগারের জায়গা থেকেই এই প্রতিকারগুলো করতে পারেন। এগুলো সম্বন্ধে আমি আরও সময় পেলে, যেহেতু সময়ের অভাব, আমি পরে এগুলো ডিটেলস আরও প্রোগ্রাম করব। যাই হোক, আপনার লগ্নে করা যাবে তো? হ্যাঁ, আপনার চেম্বারে গেলে আপনি যে নতুন পদ্ধতিটা বলছেন, এটা করা যাবে তো? না, এটা চেম্বারে করা যাবে না, কারণ এই পদ্ধতিটা করতে গেলে অনেক সময় সাপেক্ষ। এটা করতে গেলে পরে আপনি যখন বুকিং করবেন, বুকিংয়ে আপনাকে আপনার নাম, ডেট অফ বার্থ এগুলো দিয়ে দিতে হবে, মানে পুরো টোটাল ক্যালকুলেশনটা হয়ে গেলে এবার আপনি চেম্বারে গিয়ে আপনি ডিসকাস করতে পারেন। কারণ চেম্বারে এই আপনার একটা জন্মকুণ্ডলী করতে 2.5-3 ঘন্টা সময় লেগে যাবে, সম্ভব না সেটা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা, কিন্তু কেন আপনার চূড়ান্ত প্রোগ্রেসটা ভালো দশা সত্ত্বেও শুরু হচ্ছে না, তার কারণ হচ্ছে আপনার 3rd হাউসে চন্দ্র রাহু যুক্ত হয়ে শনি দৃষ্ট। ঠিক আছে? তো কাজের জায়গায় কিছু সমস্যা আসছে, বাড়িতে কিছু সমস্যা আসছে। আমি কি বললাম আপনাকে প্রথমে, যে কাজের যোগ ভালো আছে, কাজ তো আপনি করছেনই, হ্যাঁ, করছি।
ঠিক আছে, সাংসারিক জীবনও ভালো আসছে, কিন্তু কিছু সমস্যা আসছে। কেন সমস্যা আসছে? চন্দ্র মনের কারক গ্রহ, থার্ড হাউসে বায়ু রাশিতে বসে রাহু দ্বারা যুক্ত। রাহু হচ্ছে চঞ্চল, মনটাকে চঞ্চল করবে, অত সহজে আপনাকে মানসিক শান্তি দেবে না। তার উপর শনির দৃষ্টি, শনি হচ্ছে দুঃখদাতা গ্রহ, শনি হচ্ছে ক্ষয়কারক গ্রহ, অত সহজে আপনাকে মানসিক শান্তি দেবে না। মানসিক দুঃখ, মানসিক প্রেসার, মানসিক অস্থিরতা বিভিন্ন কারণে, সেটা সন্তানের কারণে হবে, সেটা হাজব্যান্ডের কারণে হবে, তার শরীর নিয়ে হবে, কাজের জায়গায় যে কাজ করছেন রোজগার হচ্ছে কিন্তু যে উন্নতিটা দরকার সেই উন্নতিটা হচ্ছে না, পারিপার্শ্বিক সমস্যা লেগে আছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার দেখুন আপনার নিজেরই একাধিক শারীরিক প্রবলেম লেগে আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো এই জায়গাগুলোকে ঠিক করতে গেলে ফার্স্ট হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনাকে রাহু এবং শনির পাওয়ারটাকে নাশ করতে হবে এবং একটা মুক্ত ইমিডিয়েট ধারণ করতে হবে, কারণ চন্দ্রটাকে পাওয়ার দিতে হবে, চন্দ্রটাকে পাওয়ার দিতে হবে। এবং চন্দ্রটাকে শুধু মুক্ত পড়লে হবে না, 8 লর্ড সেই সঙ্গে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সঙ্গে চন্দ্রটাকে পাওয়ার দিতে হবে এবং একটা মুক্তও আপনাকে ধারণ করতে হবে। এটা আপনি করুন, এটা আপনি করুন। আপনাকে আমি 6 মাস টাইম দিচ্ছি, দেখুন আপনার জীবনের উন্নতির গতি যেন একটা অন্য মাত্রায় হতে থাকবে। 6 মাসের মধ্যে আপনি বুঝতে পারেন, আমি বলছি না যে 6 মাসে আপনি চাঁদে বা মঙ্গল গ্রহে পৌঁছে যাবেন বা এভারেস্টে উঠে যাবেন। 6 মাসের মধ্যে যে আপনার মধ্যে পজিটিভ পরিবর্তন আসছে আপনার কর্মজগতে, আপনার শারীরিক, আপনার সাংসারিক প্রত্যেকটা দিক দিয়ে আপনি যে মানসিক শান্তি পাচ্ছেন সেটা আপনি বুঝতে পারবেন। আর এইটা যখন হবে তখন আপনি চেম্বারে ডাইরেক্ট এসে বিচার করাবেন, ঠিক আছে? আরও প্রতিকার করে দেবো, ঠিক আছে? আগে গিয়ে বিচার করাবো। হ্যাঁ, আমি নতুন পদ্ধতিটা আপনি যেটা বললেন ওটা করাতে চাইছি আমি। বুকিং নাম্বারে, আমার বুকিং নাম্বার 9734215510 যোগাযোগ করে দেবেন। প্রোগ্রামগুলোকে আরও দেখতে হলে পরে ইউটিউবে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করবেন, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি দেখবেন। এবং পিসিআর বা পিসিআরপি সম্বন্ধে আমি আরও ভবিষ্যতে প্রোগ্রাম করব, যে কী বিষয়টা কীভাবে কী করছে না করছে এগুলো আমি আপনাদের ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে? ভালো থাকুন। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই অ্যাস্ট্রোলজি, বারবার বলছি, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই অ্যাস্ট্রোলজি, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই সমস্যার মূল জায়গাটাকে ধরতে পারে, যেটা আপনার জীবনের সবচেয়ে বড় বাধা প্রদানকারী হচ্ছে। সুতরাং সেই প্রতিকার দ্বারা যদি সেইটার পাওয়ারটাকে কমিয়ে দেওয়া যায়, যেটা অন্য কোনো অ্যাস্ট্রোলজিতে হয় না। অন্য কোনো অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতিরা খারাপ, দাদার রোজগার হচ্ছে না, একটা পোকরাজ পড়েছি, বৃহস্পতিটাকে পাওয়ার দিলাম, দাদা ছেলেটা পড়াশোনা হচ্ছিল না বলে একটা পান্না পড়ালাম, বুদ্ধকে একটু পাওয়ার দিলাম। পাওয়ার তো দিচ্ছেন যে কোনো জ্যোতিষের জায়গায় গিয়ে বা নিজের বুদ্ধিতে তো পাওয়ার দিচ্ছেন গ্রহকে, কিন্তু দেখুন যে শনিটা যে এখানে খারাপ করছে বা রাহুটা যে খারাপ করছে তাকে কি ওটা কমাবেন? পোকরাজ পড়লে যদি বৃহস্পতির পাওয়ার বৃদ্ধি পায় তাহলে তো গোমেদ পড়লে রাহুর পাওয়ারটা বৃদ্ধি পাবে, নীলা পড়লে যদি বা এমিথিস্ট পড়লে যদি শনির পাওয়ারটা বৃদ্ধি পায় তাহলে পরে কি করে পাওয়ারটাকে কমাবেন? এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির বিশেষত্ব। অন্যান্য জ্যোতিষ, বাস্তু, তন্ত্র যেখানে শেষ, যেখানে আশা ছেড়ে দেয়, যেখানে মানুষ বলে যে দাদা অনেক জায়গায় ঘুরেছি, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ খরচ করেছি, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আর কিচ্ছু করা নেই, জ্যোতিষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। তারপর আপনার প্রোগ্রামটা দেখলাম কেন জানেন? আমার অমুক কলিগ বললেন, দেখলাম কেন জানেন? আমার অমুক রিলেটিভ বললেন, দেখলাম কেন জানেন? আমার অমুক ভাই বললেন। তিনি আপনাকে দেখেছিলেন, তিনি উপকার পেয়েছিলেন, তিনি বললেন প্রোগ্রামটা দেখ। তা শেষ ভরসা দাদা, কি করা যায়? পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে সেই জায়গা যেখানে আপনার দেয়ালে পিঠ থেকে যায়, যেখানে আপনার বিশ্বাস ধুলোয় মিশে যায়, সেই জায়গা থেকে আপনাকে প্রমাণ করতে পারে যে জ্যোতিষ শাশ্বত, সেই জায়গা থেকে প্রমাণ করতে পারে যে প্রতিকার আজও কথা বলে। কিন্তু যে কোনো জায়গায় সফল হতে গেলে পরে আপনাকে 3টে জিনিস দরকার: সঠিক জাজমেন্ট, তার জন্য আপনার সঠিক ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এগুলো লাগবে, যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে হাত ওড়ার বিচার হবে, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেইটাকে সঠিক সময় গ্রহণ করা। এই 3টে যদি মানুষ করতে পারে যে কোনো মানুষ উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারবে। এবং আপনাদের শুভেচ্ছায় গুরুর আশীর্বাদে আমি যেটা বারবার বলছি যে আমার প্রফেশনাল জগতের প্রায় 27 বছর পূর্ণ হতে চললে, আজ থেকে প্রায় 27 বছর আগে এরকমই একটা শুভ মুহূর্তে আমি আমার প্রফেশনাল যাত্রা শুরু করেছিলাম। জ্যোতিষের বহু সফলতা, বহু ভালোবাসা, সেই হিসাবে আমি আমার সমস্ত পুরনো ক্লায়েন্ট যারা আমার কাছে প্রতিকার করেছেন, যারা ভালো আছেন, যারা নতুন দেখাচ্ছেন, প্রত্যেককে আমি জ্যোতিষের প্রতিকারের উপর বিরাট ছাড়। শুধু তাই না, আমি যে মাপের সার্টিফিকেট দেবো সেই মাপের সার্টিফিকেট আপনারা সচরাচর পান না, এবং জ্যোতিষ, বাস্তু, ফেংশুইয়ের ওপর বিরাট সুযোগ দেবো যাতে আপনাদের জীবন ভালো হয়, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির নাম হয়। ভালো থাকুন।